আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটি খুবই সুন্দর ছিল। মেঘাচ্ছন্ন ছিল, আবার রৌদ্রও ছিল। তাই তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম ষোলোআনী আবু সাহেবের পার্কে। মেয়ের অনেকদিন ধরেই বাবার কাছে বায়না, বাবা চলো জাম্পিং করতে যাই। আসলে ওই পার্কটিতে নতুন নতুন কিছু অ্যাক্টিভিটিস আনা হয়েছে। তাই তো আমরা সবাই চলে যাচ্ছিলাম ওইখানে। এটা হচ্ছে দৌলতপুরের রাস্তা। ওই রাস্তা দিয়েই আমরা চলে যাচ্ছি আবু সাহেবের পার্কে। এই রাস্তার ভিউটা অনেক সুন্দর ছিল, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই তো দেখতে দেখতে আমরাও চলে আসলাম পার্কের ভিতরে। এটা হচ্ছে পার্কে ঢোকার প্রথম ভিউটা। এখান থেকে আপনি পার্কের পুরো ভিউটাই পাবেন। এই যে এই সাইড দিয়ে আমরা ঢুকেছিলাম। এখন মেয়ে প্রথমে জাম্পিং করে নিবে, তাই তার বাবা তার জুতোগুলো খুলে দিচ্ছিল। এখানে তাদের কিছু ভালোবাসাও আমার চোখে পড়ছিল। যাও মাঝখানে যাও, মাঝখানে যাও, মাঝখানে যাও। আল্লাহ লাভ দাও একটা। জাম্পিং অ্যাক্টিভিটিস শেষ করে এখন বাবা মেয়ে চলে যাচ্ছিল সামনের দিকে। সামনে আরো অনেক সুন্দর সুন্দর পশু পাখি আছে, ফুল গাছ আছে। আসলে এখানে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, টাকা ওয়েস্ট হবে না। খুব ভালো এবং মনোরম একটা পরিবেশ, অবশ্যই আপনারা যাওয়ার চেষ্টা করবেন। এই তো আমিও সামনের দিকে হেঁটে চলে যাচ্ছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। ওই ফুল গাছের নামগুলো আসলে আমার জানা নেই। এই তো এখানে আমরা দেখতে চলে আসলাম উট পাখি। আর সামনের খাঁচার মধ্যে ছিল হরিণ। হরিণ ছিল, হরিণের বাচ্চা ছিল। আমার মেয়ে খুব এনজয় করছিল জিনিসগুলো। এই তো তার বাবার সাথে হাত ধরে সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছে। এখানে আপনার আরো অ্যাক্টিভিটিস আছে। আমরা এটাকে আসলে একটা ছোট বা মিনি চিড়িয়াখানা বলতে পারি। এখানে আপনি বোট রাইডিং ও করতে পারবেন বা কায়াকিং যেটাকে বলে। এখানে একটা সাম্পান নৌকা ছিল। আসলে ওই নৌকার মধ্যে একটু পানি ওঠে, তাই আমরা ভয়ে ওই নৌকাতে উঠিনি। এটা হচ্ছে আপনার পিছনের ভিউ। এটা এখান থেকে আপনি রসুলপুর বা আমাদের যে গজারিয়া বড় নদী যেটা, সেটা আপনি এখান থেকে এটার ভিউ আপনি নিতে পারবেন। এই তো খুব সুন্দর বাতাস ছিল ওই দিন, পরিবেশটাও অনেক সুন্দর ছিল। আমরা গিয়ে অনেক এনজয় করেছি। এই তো বাবা মেয়ে এখানে দোলনা খাচ্ছিল আর আমি তাদের ভিডিও করছিলাম। আমার মেয়ে মাশাল্লাহ অনেক এনজয় করেছিল। সে বলেছিল বাবা আমাকে আবার ওইখানে নিয়ে যেও। তো দেখতে দেখতে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে আমাদের দেখা হলো একটি সুন্দর ময়ূর পাখির সাথে। তুমি কি খাবার তোকে নিব নিয়ে আসি। ওই যে দেখো ময়ূর কত সুন্দর না? মই কিভাবে বাসে বাসে উঠে কিভাবে উঠে টিকটকে ছাড়া দেবে। ময়ূর না হাঁস, রাজহাঁস। দাদা 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 ময়ূর পাখির সাথে সাক্ষাৎ করা শেষে এখন আমরা আবারও সামনের দিকে চলে যাচ্ছি। আর এখন আমরা করব বোট রাইডিং। প্রথমেই জুতো আমি খুলে নিলাম। নেওয়ার পর আমার মেয়ে আর আমার হাজবেন্ড তারা চলে যাচ্ছিল বোটের উপরে। এই তো আমরা এখন সুন্দর করে বোটে উঠে বোটের রাইডিং এর জন্য রেডি হব। আমরা নৌকা ভ্রমণে ঘুরছি, নৌকা ভ্রমণ করছি। আমাদের মাঝি হচ্ছে ইনি, আর আমরা হচ্ছি যাত্রী। কি রোজা, তুমি কিছু বলো? দাদিয়া আসলে ওইখানে ঘুরতে গেলে অবশ্যই এই বোট রাইডিং করবেন বা এই অ্যাক্টিভিটিসটি করবেন। আমাদের সবচেয়ে ভালো লেগেছিল এই অ্যাক্টিভিটিস করে। খুব সুন্দর আকাশ ছিল, তারপর পরিষ্কার পানি ছিল, পরিবেশটা ভালো ছিল, সুন্দর ছিল, হালকা না অনেক বাতাসই ছিল। খুব ভালো লেগেছিল। আমার মেয়ে তো অনেক এনজয় করেছে। একটু ঢং করে তো রোজা ক্যামেরার দিকে চাইয়া, এটা হাসি তো বলো। এই যে লাইক করো, আম্মু বলে লাইক করো, লাইক কমেন্ট। আদি কমেন্ট একটু ঢং করো, একটু ঢং করো। ওই রোজার আব্বু সাপ, কই ওই যে ওই যে মাথাটা দেখছো দুইটা রিয়ার মাঝখানে, হুইসের দিকে তো হুইসের দিকে তো হুইসের দিকে তো দেখছো? ঘুরাও। নদীতে বা পুকুরে ঘুরতে ঘুরতে খুব এনজয় করতে করতে হঠাৎই দেখা হয়ে গেল আমাদের খুব ক্লোজ একটি বন্ধুর সাথে। এই তো কিন্তু আমরা তার কোনো ছবি নিতে পারিনি, তাই আমরা আবার বোট রাইডিং করতেই চলে গেলাম। সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো
ওই আমি। পাখির কিচিরমিচির শব্দ, সেই সাথে আমার প্রিয় মাঝির গান খুবই পরিবেশটাকে মনোমুগ্ধকর করেছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ রোজার হাত থেকে লেবু পড়ে গেল, তাই রোজার বাবা আবার রোজাকে লেবু পানি থেকে উঠিয়ে দিল। হাততালি। তো এভাবেই দেখতে দেখতে আমাদের বিকেলটা কেটে যাচ্ছিল, আর সূর্য ডুবাও আমরা দেখছিলাম এখান থেকে, এই কটেজটা থেকে ফুল ভিউ পাচ্ছিলাম এই পার্কের। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ৩টা বা ৩:৩০টার দিকে ওই পার্কে যাওয়ার এবং সন্ধ্যা পর্যন্ত স্টে করার। তাহলে আপনারা খুব সুন্দর একটা পরিবেশ, সূর্যাস্ত সবকিছু মিলে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আপনারা অবশ্যই ওই পার্কে ভ্রমণ করবেন বা যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।